আমাদের আজকের আলোচনার বিষয় হলো কাস্টম নাম্বার ফরম্যাট। এটা আমার তৃতীয় ভিডিও এবং আগের দুটো ভিডিও করে আমার খুব ভালো লাগছে যে তোমাদের কাছে আমি রেসপন্স পাচ্ছি। তো সেই কারণেই সেই উৎসাহ নিয়েই আমি তৃতীয় ভিডিওটা করছি। তো আজকের আলোচনার বিষয়টা একবার দেখে নিই। আমি কি টপিকটা বেছে নিয়েছি, যে বললাম যে কাস্টম নাম্বার ফরম্যাট। সেখানে প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ নাম্বার ফরম্যাট। এখন এই নাম্বার ফরম্যাটটা কি, কেন লাগে, কিভাবে করব, সেটাই কিন্তু আমাদের ফার্স্ট বিষয় হবে। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট দ্য কাস্টম নাম্বার ফরম্যাট। মানে তাহলে আমরা এটা কিভাবে তৈরি করব সেটা আমাদের সেকেন্ড একটা টপিক থাকবে। থার্ড পয়েন্ট যে আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট নাম্বার ফরম্যাট ফর টেক্সট। টেক্সটের জন্য কিভাবে আমরা নাম্বার ফরম্যাটস তৈরি করব। এবং চতুর্থত যেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট দ্য নাম্বার ফরম্যাটস ফর ডেট, টাইম অ্যান্ড টেলিফোন নাম্বারস। অ্যান্ড লাস্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব, হাউ টু ক্রিয়েট দ্য নাম্বার ফরম্যাট ফর কালার্স, কন্ডিশনালস। এখন তোমাদেরকে একটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি যে এই ইউটিউব ভিডিওটা বানাচ্ছি তার তো নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য থাকবেই। এখন সেই কি উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা একটাই, যে এই ভিডিওগুলো দেখে কারুর যদি কোনোভাবে উপকার হয় তাহলেই কিন্তু আমার এই ভিডিও বানানোর সার্থকতা থাকবে। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে যেটাকে আমরা এডুকেশনের কাজে ব্যবহার করতেই পারি, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব তো সবকিছুই, ইউটিউবে সবকিছুই পাওয়াই যায়। বিনোদন থেকে শুরু করে, খেলাধুলো থেকে শুরু করে, নলেজ গ্যাদারিং থেকে শুরু করে, এবং তোমার পাঠ্যপুস্তকের যে টপিক, সেই টপিকের উপরও প্রচুর ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। বেসিক্যালি আমি এই ভিডিওগুলো বানাতে গিয়ে একটাই কথা মনে হয়েছে, যে আমরা যারা শহরাঞ্চলে থাকি তাদের তো প্রচুর সুযোগ সুবিধা, তাদের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রচুর ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে তারা তো শিখে নিতেই পারে। কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা আমরা বাস করি, তোমরা যারা বাস করো, সেখানে তো এই সুযোগ সুবিধাগুলো প্রায় নেই বললেই চলে। এমনকি কারোর বাড়িতে কম্পিউটার নেই, তাহলে তারা কিভাবে শিখবে? তাদের কথা ভেবেই কিন্তু আমি, তোমাদের কথা ভেবেই আমি এই ভিডিও বানাচ্ছি। এখন তোমরা এটা মনে করতে পারো যে আমরা তো গ্রামাঞ্চলে বাস করি, তাহলে আমরা কি সবার থেকে পিছিয়ে থাকবো? কেন তোমরা পিছিয়ে থাকবে? আর তোমাদের যে মনের চাহিদাটা, সেটাই বা মিটবে কিভাবে? না, যদি তোমাদের কাছে একটা স্মার্টফোন যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেই মনের চাহিদা মেটাতে পারো। কিভাবে? না, তোমরা ইউটিউব ফলো করো, দেখবে প্রচুর ইউটিউবে তোমার টপিক্সের, তুমি যে বিষয়ে জানতে চাইছো সেই বিষয়ের উপরে প্রচুর ভিডিও পাবে, ভালো মন্দ, সেখান থেকে অবশ্যই তোমাকে বেছে নিতে হবে। আর গুগল সার্চ আছে, তুমি গুগলে গিয়ে তোমার টপিকটাকে সার্চ করো এবং সেইখান থেকে তোমরা পড়াশোনা করো, দেখবে তোমরা অনেক বেশি ভালো পড়াশোনা করতে পারবে। কিন্তু অবশ্যই তার জন্য দরকার তোমাদের একটু পরিশ্রম আর একটু হচ্ছে মনোযোগ। এখন এই ভিডিও যে আমি বানাচ্ছি, বা আমাদের মতন যারা বানাচ্ছে, তাদের ভিডিওগুলো শুধু দেখার জন্য দেখো না, সমস্ত ভিডিওটাকে একবার অন্তত পুরো ভিডিওটাকে দেখো। তারপরে যদি তোমার মনে হয় যে এই ভিডিওটার আলোচ্য বিষয়টা আমাদের কোনো কাজে আসবে না, তখন একটা আলাদা প্রবলেম, তখন আর দেখো না। কিন্তু বলবো যে একটুখানি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটাকে একটুখানি, গোটা ভিডিওটাকে, তুমি যে টপিকের উপরে দেখো না, যে ভিডিওই দেখো না কেন, একবার অন্তত গোটা ভিডিওটা একটু দেখো।
তাতে তোমাদের সুবিধা হবে, আমার কিছু সুবিধা হয়তো হবে না। আমার একটাই সুবিধা, একটাই ইচ্ছে, একটাই উদ্দেশ্য যে তোমরা শেখো কিছু। আমি তো অনেক কম জানি, আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে জানাবার চেষ্টা করছি, আর সেটুকু যদি তোমরা বুঝতে পারো তাতেই আমার আনন্দ। কি অযথা ভিডিও আর লেন্দি করব না, আর তোমাদেরকে জ্ঞানও দেব না, কারণ কি তোমরা অনেক বেশি ভালো বোঝো। সেক্ষেত্রে তোমাদেরকে জ্ঞান দেওয়ার থেকে বরঞ্চ আমরা চলে আসি আমাদের আলোচ্য বিষয়তে। তাহলে আমাদের ফার্স্ট আজকের আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ নাম্বার ফরম্যাট। তা নাম্বার ফরম্যাটটা কি? না, a number format is a special code that is used to display in different pattern of a number without changing the original data value. মানে কি বলতে চাইছি বুঝতে পারছো তো? মানে ধরো আমরা এক্সেলে কোনো একটা সেলের মধ্যে কোনো কিছু ডেটা একটা দিয়েছি, ইনপুট করেছি। এখন এই যে ডেটাটাকে আমি কিভাবে দেখবো, সেই দেখার জন্য যে আমরা একটা স্পেশাল কোড ব্যবহার করব, সেই কোডটাকেই বলছি আমরা নাম্বার ফরম্যাট। তার মানে আমাদের এক্ষেত্রে বুঝতে হবে যে অরিজিনাল ডেটাটা কিন্তু চেঞ্জ হবে না। আমরা সেলে যে ডেটাটাকে ইনপুট করেছি সেই ডেটা ইনপুটটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, কিন্তু আমরা দেখবো কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। তো সেই দেখার জন্য আমরা যে সেলটার উপরে যে স্পেশাল নাম্বার ফরম্যাট মানে স্পেশাল কোড যে ইউজ করব, সেটাকেই আমরা বলবো নাম্বার ফরম্যাট। দে আর গ্রেট ওয়ে টু সেভ টাইম ইন এক্সেল বিকজ দে পারফর্ম এ হিউজ অ্যামাউন্ট অফ ফরম্যাটিং অটোমেটিক্যালি। মানে আমরা একবার যদি ওই সেলটার উপরে ওই নাম্বার ফরম্যাটটা অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু আর আমাদের কোনো টেনশন থাকে না। আমরা যতবারই ওই ওই নাম্বার ফরম্যাট অ্যাপ্লাই করা সেলগুলোতে ডেটা ঢোকাবো বা ডেটা ইনপুট করব, অটোমেটিক্যালি কিন্তু সেই ডেটা সেই রকম প্যাটার্নেই কিন্তু ডিসপ্লে করবে, যেটা আমরা অলরেডি ঠিক করে দিয়েছি। ইট মেক্স ওয়ার্কশিট লুক মোর কনসিস্টেন্ট অ্যান্ড প্রফেশনাল। তাহলে আজকে আমাদের টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কি তাই তো? চলো একবার দেখে নিই। আমরা একটা এক্সাম্পল হিসেবে সামনে একটা চার্ট বেছে নিয়েছি। সেটা হচ্ছে, ধরো আমরা ইনপুট হিসেবে একটা সেলে দিতে চেয়েছি যে 4th সেপ্টেম্বর 2021। এটা যদি আমরা সেলে দিই, এখন সেই সেলে তো এটা এরকম ভাবেই দেখাবে, কিন্তু না, আমরা যদি দেখতে চাই শুধু ইয়ারটা, দেব কিন্তু ইনপুট এইটা, কিন্তু ওই সেলে যেন ডিসপ্লে করে শুধু ইয়ার, তখন আমাদের যে নাম্বার ফরম্যাটটা ইউজ করব সেটা হচ্ছে এরকম 4টে ওয়াই। যে 4টে ওয়াই আমরা ইউজ করি, তাহলে এই ডেট থেকে কেবলমাত্র আমরা ওই সেলটাতে, মানে যে সেলটাতে আমরা ইনপুট করেছি ওই সেলটাতে আমরা দেখতে পাবো শুধুই এই ইয়ারটা। আচ্ছা, যদি দুটো ওয়াই দিয়ে আমরা নাম্বার ফরম্যাট বানাই, মানে স্পেশাল কোডটা বানাই, তাহলে আমরা লাস্ট দুটো, অর্থাৎ সালের ইয়ারের লাস্ট দুটো ডিজিট আমরা দেখতে পাবো। আর যদি 3টে এম দিই, 3টে এম দিলে এই যে মান্থ যেটা আছে, এই মান্থের 3টে ক্যারেক্টার আমাকে এখানে শো করবে। ডেটটা কিন্তু এটাই থাকবে, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? মানে অরিজিনাল এই ডেটা ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি এখানে ইনপুট করার পরেই দেখা যাবে এটার পরিবর্তে দেখা যাচ্ছে এইটা। আর যদি 3টে এম এর বেশি, মানে 4টে এম যদি দিয়ে ফেলি, তাহলে কিন্তু পুরো মান্থের নামটা এখানে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, যদি শুধু ডি দিই, না শুধু ডি দিলে কি হবে? ফার্স্ট ডেট, ডি ফর ডেট, তাহলে ডেটের শুধু ডেটটাকে একটা সিঙ্গেল ভাবে দেখাবে, মানে ধরো এখানে 04 আছে, এটা 4 দেখাবে। আবার যদি 12 থাকে তাহলে 12 দেখাবে, ঠিক আছে? আর যদি আমরা 3টে ডি দিই, তাহলে তার মানে হচ্ছে এইটা কোন, এই ডেটটা কোন দিনের, সেই দিনটার বা উইকডেজটার নামটা এখানে শো করবে। কি ইন্টারেস্টিং না? আর যদি 3টে ডি এর পরিবর্তে 4টে ডি দিয়ে দিই, তাহলে তো বাস, এই যে ছোট করে দেখাচ্ছিল সেটাকে বড় করে দেখাবে ফুল ফর্মে। তাহলে এইটা দেখে তোমাদের মোটামুটি এখন প্রাথমিকভাবে এখন তো বুঝতেই পারবে না যে আমি এটা কি বোঝাতে চাইছি, কারণ কি তোমাদের জায়গায় থাকলে আমিও বুঝতে পারতাম না। অ্যাকচুয়ালি আমরা এইটুকু বুঝলাম যে নাম্বার ফরম্যাট হচ্ছে একটা স্পেশাল কোড। কোনটা কোড? এই যে এই স্পেশাল কোড।
এই স্পেশাল কোডগুলো যদি আমরা এই সেলের মধ্যে অ্যাপ্লাই করে দিই, মানে যে সেলে আমরা ইনপুট নিতে চাইছি, তাহলে আমরা একটা বিশেষ প্যাটার্নে ডেটাকে দেখতে পাবো, কিন্তু তাতে কিন্তু অরিজিনাল ডেটাটার কোনো পরিবর্তন হবে না। কি বুঝতে পারলে তো? এইটুকু আমরা বুঝে নিই শুধু এই সেকশনটাতে। তারপরে আমরা পরের সেকশনটায়, পরের বিষয়ে যখন যাব, যেটা কিভাবে করবো সেটা আমরা জেনে যাব। আমাদের প্রচুর রকমের নাম্বার ফরম্যাটস রয়েছে। সেই নাম্বার ফরম্যাটসে আমাদের আলোচনার আজকে কিন্তু বিষয় কাস্টম ফরম্যাটস, কিন্তু এছাড়াও আমাদের কিন্তু এতগুলো ফরম্যাটস রয়েছে। তো আমরা যখন কাস্টম ফরম্যাটের করব কিভাবে, যখন সেই প্রসিডিউরে দেখব, তখন আমরা দেখতে পাবো সেখানে কিন্তু এত টাইপের ফরম্যাটস রয়েছে, এবং সেই ফরম্যাট অনুযায়ী মানে সেই এই স্পেশাল ফরম্যাটের যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিলে সেই টাইপেরই কিন্তু ডেটার উপরে ফরম্যাটস দেখা যাবে, মানে ডিসপ্লে দেখতে পাবো। যেমন একটা রয়েছে, আমাদের যদি কিছুই না ফরম্যাট সিলেক্ট করি, তাহলে একটা সেলের বাই ডিফল্ট যেটা ফরম্যাট থাকে সেটা হচ্ছে জেনারেল ফরম্যাট। এই জেনারেল ফরম্যাট যেটা, সেটাকে যদি আমরা সরাসরি রাখতে চাই, সরাসরি আমাদের ওই ডায়ালগ বক্সটাকে যদি আমরা রাখতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর তার সঙ্গে টিল সাইন একসাথে যদি প্রেস করি, তাহলে আমাদের যে ডায়ালগ বক্সটা আসবে সেটা জেনারেল ফরম্যাট সিলেক্ট করা অবস্থাতেই আসবে। যদি আমরা কারেন্সি ফরম্যাট ব্যবহার করতে চাই, মানে সেলের মধ্যে যে আমরা ডেটাটা দেব সেটা কারেন্সির আকারে, অর্থাৎ টাকা পয়সার হিসেবে ডলার অথবা রুপিজ, এই সমস্ত যদি পাউন্ড, এই সমস্ত দিয়ে যদি আমাদের লেখাটা চাই আর কি, তাহলে আমাদের সেই রকম ভাবে কারেন্সি ফরম্যাটের ডায়ালগ বক্সকে যদি রাখতে হয়, তাহলে আমরা শর্টকাটস ইউজ করব কন্ট্রোল শিফট প্লাস ডলার সাইন। যদি আমরা পার্সেন্টেজ ফরম্যাট ইউজ করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট প্লাস পার্সেন্টেজ সাইন। যদি আমরা সাইন্টিফিক ফরম্যাট দেখতে চাই, তাহলে কন্ট্রোল শিফট প্লাস ক্যারেট সাইন। ডেট ফরম্যাট যদি দেখতে চাই, ওই যে একটু আগে তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখিয়েছি যে ডেটের বিভিন্ন টাইপের যে আমরা ফরম্যাট, ইয়ার দেখতে চাই, মান্থ দেখতে চাই, ডেট দেখতে চাই, আবার উইকডেজের নেম দেখতে চাই, যদি এরকম ফরম্যাটে আমরা ইউজ করতে চাই স্পেসিফিকলি, তাহলে আমরা ডেট ফরম্যাটকে ডেকে নিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে কন্ট্রোল শিফট তার সঙ্গে হ্যাশ সাইন একসঙ্গে যদি আমরা প্রেস করি। টাইম ফরম্যাট যদি চাই, তাহলে কন্ট্রোল শিফট প্লাস @ সাইন। আর কাস্টম ফরম্যাট, যেটা আমাদের সবচেয়ে আজকের আলোচনার বিষয়, সেটা যে এই সমস্ত ফরম্যাটসগুলো কিন্তু মিলেমিশে একাকার হয়ে আছে এই কাস্টম ফরম্যাটসে। এই কাস্টম ফরম্যাটসটা শিখতে পারলেই আমরা মোটামুটি মোরলেস এগুলো সবই জানতে পারবো। তো এই কাস্টম ফরম্যাটসটা কিভাবে ডাকতে হয় না, কন্ট্রোল প্লাস 1 যদি আমরা প্রেস করি, তাহলে কিন্তু আমাদের চোখের সামনে এই কাস্টম ফরম্যাটের ডায়ালগ বক্সটা চলে আসবে। তাহলে আমরা দেখি কিভাবে কাস্টম নাম্বার ফরম্যাট তৈরি করতে হয়। ধরো আমরা এখানে একটা সেল সিলেক্ট করেছি, সেটা হচ্ছে B2, কি তাই তো? B2 এই সেলটাকে সিলেক্ট করেছি। এখন এই সেলের মধ্যে আমি লিখেছি যে 12.2345 আমরা এটা লিখেছি। এখন এটা লেখার পরে আমার মনে হচ্ছে যে না, এই ফ্র্যাকশনটা যেটা পয়েন্টের পরে যে 4টে ডিজিট আমরা নিয়েছি, আমরা এই 4টে ডিজিটের পরিবর্তে 2টো ডিজিট দেখতে চাই, এবং সেটা এই সেলের উপরেও নয়, আমি আরো সেলের উপরেও এইভাবে করে দিতে পারি। তো আগে একটা সেলকে করে দেখাই কিভাবে আমরা কাস্টম নাম্বার ফরম্যাট ইউজ করব। তো এর উপরে তুমি রাইট মাউস বাটন ক্লিক করতে পারো, সেখান থেকে আমরা ফরম্যাট সেলস এখান থেকে আসতে পারি, অথবা আমরা হোমে গিয়ে দেখো সেলস বলে যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের দেখো ফরম্যাট বলে একটা অপশন আছে। এই ফরম্যাটের ড্রপ ডাউন অ্যারোতে আমরা যখন ক্লিক করব, তখন আমরা একটা মেনু দেখতে পাবো, এবং সবার শেষে দেখো সেই ফরম্যাট সেলসটা আছে। অথবা তোমাদেরকে বলেছিলাম, দেখো এখানে একটা হিন্টস দেওয়া আছে, দেখো ডেটা শিট ফরম্যাটিং Ctrl+1। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কাস্টম ফরম্যাট ইউজ করতে গেলে Ctrl+1 দিলেই আমাদের কাস্টম ফরম্যাট চলে আসবে। তো যাই হোক না কেন, তাহলে আমরা 3টে পদ্ধতিতে কিন্তু আমরা এই সেলটাকে ফরম্যাট করতে পারছি। এক হচ্ছে আমরা রাইট মাউস বাটন ক্লিক করে সেখান থেকে ফরম্যাট সেলস। দ্বিতীয়ত আমরা হোম রিবনের আন্ডারে সেলস যে কমান্ড গ্রুপ রয়েছে তার মধ্যে ফরম্যাট যে আছে, সেই ফরম্যাটের ড্রপ ডাউন অ্যারো থেকে আমরা ফরম্যাট সেলকে বেছে নিতে পারবো। এছাড়া আমরা Ctrl+1 প্রেস করলেও কিন্তু
ওই ফরম্যাট সেলের যে ডায়লগ বক্স সেটা আসবে। তাহলে দেখো ফরম্যাট সেল ডায়লগ বক্স এসছে। এই ডায়লগ বক্সের প্রথম যে ট্যাবটা সেটা হচ্ছে নাম্বার। এখানে দেখো মোট 12 রকমের ফরম্যাটস রয়েছে। জেনারেল, তারপর নাম্বার, তারপরে কারেন্সি, তারপর অ্যাকাউন্টিং, তারপর ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, তারপরে সাইন্টিফিক, টেক্সট, স্পেশাল অ্যান্ড কাস্টম। এই মোট 12 রকমের তোমার হচ্ছে ক্যাটাগরি রয়েছে। আমরা টেক্সটের কোনো নাম্বারকে এতগুলো ফরম্যাটে আমরা সাহায্য করতে পারি বা সাজাতে পারি বা ডিসপ্লে করাতে পারি। এখন কথা না বাড়িয়ে আমাদের যেটা করার দরকার ছিল সেটা কি বললাম আমি বলেছি যে এখানে এতগুলো ফ্র্যাকশন আমরা দেখতে চাই না, আমাদের কেবল দশমিকের পরে দুটো ঘরই আমরা দেখতে চাই। তাহলে আমরা দেখো কাস্টমে এই 0.00 দেখতে পাচ্ছ এখানটা, এইটাকে আমরা সিলেক্ট করে নেব এবং স্যাম্পলে দেখো তার প্রিভিউটা দেখাচ্ছে দেখো 12.23, কিন্তু অরিজিনালি ডেটাটা রয়েছে কিন্তু সেলের মধ্যে 12.2345। আমরা যেই ওকে করব দেখো কি সুন্দর 12.23 চলে এসেছে। কিন্তু যদি আমরা ফর্মুলা বারে দেখি তাহলে দেখতে পাবো কিন্তু ওই সেলটার মধ্যে অরিজিনাল যে ডাটাটা সেই ডাটাটাই কিন্তু ওখানে দেখাচ্ছে। তাহলে আমি যেটা বলেছিলাম সেটা বুঝতেই পারলে যে সেল ফরম্যাট, যে কাস্টম সেল ফরম্যাট বা কাস্টম নাম্বার ফরম্যাট যেটাকে আমরা বলছি সেটার মানেটা হলো এটাই যে ডেটাকে চেঞ্জ না করে যদি আমরা ডিসপ্লেটাকে পরিবর্তন করি সেটাকেই বলছি আমরা কাস্টম নাম্বার ফরম্যাট। তাহলে আমরা একটা স্পেশাল কোড ইউজ করলাম। কোন কোড ইউজ করলাম কই দেখলাম না তো, দাঁড়াও আবার নিয়ে আসছি। আমরা এবারে রাইট মাউস বাটন ক্লিক করি, দেন ফরম্যাট সেলে চলে যাই। ফরম্যাট সেলে যাওয়ার পর দেখো আমরা গিয়েছিলাম কাস্টমে, দেখো এই যে কোডটা এটাই হচ্ছে স্পেশাল কোড 0.00। আমরা এই কোডগুলো সম্পর্কে জানবো যে এত কোড কিভাবে এরা ইউজ করছে, আমি যদি দিতে চাই তাহলে কিভাবে দেব, সব জিনিসটাই আমরা কিন্তু আজকে খুব সংক্ষিপ্ত আকারে জানবো, কারণ এটা খুব বেশি লেন্দি করে লাভ নেই ভিডিওটা। তো যাই হোক আমরা এটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম, কাস্টমে 0.00 করে আমরা ওকে করে দিলাম। আচ্ছা যদি 0 করতাম তাহলে দেখে নিই একবার, 0 করতাম এন্ড দেন ওকে, সঙ্গে সঙ্গে দেখো ডেটাটা রয়েছে কিন্তু 12.2345, কিন্তু সেলের মধ্যে দেখাচ্ছে কিন্তু 12। কেন না আমি পয়েন্টের পরে কোনো কিছু নিতে চাইনি, এই জন্য ডিসপ্লেটা ওরকম দেখাচ্ছে। কি বুঝতে পারলো তো? তাহলে আমরা হাতে নাতে একটা জিনিস দেখতেই পেলাম যে কিভাবে একটা সেলের নাম্বার ফরম্যাটস মানে কাস্টম নাম্বার ফরম্যাটস কিভাবে করতে হয়। আমাদের সেকেন্ড টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট কাস্টম নাম্বার ফরম্যাট। আমরা কাস্টম নাম্বার ফরম্যাট কিভাবে অ্যাপ্লাই করব সেটা তো একটু আগেই দেখলাম। তা সত্ত্বেও আমরা একবার কাস্টম নাম্বার ফরম্যাটটার স্ট্রাকচারটা একবার আমরা দেখে নিই। তাহলে আমাদের কাস্টম নাম্বার ফরম্যাট তৈরি করার সময় আমরা কিছু ক্যারেক্টারস ইউজ করব, তো সেই ক্যারেক্টারগুলোর মানেটা যদি আগে থেকে জেনে নিতে পারি তাহলে কিন্তু ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যায়। দেখো কি না Excel custom number formats have a special structure. Each number format can have up to 4 sections separated with semicolon as follows. তার মানে আমরা যে কাস্টম নাম্বার ফরম্যাটটা শিখতে চলেছি সেটাতে মোটামুটি ভাবে 4টে সেকশন আছে এবং সেগুলোকে সেপারেট করা আছে সেমিকোলন দিয়ে। এখন ফরম্যাটটা এই রকম, দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যে কাস্টম নাম্বার ফরম্যাট এর 3টে দেখো সেমিকোলন আছে আর 4টে পার্ট আছে। এই 4টে পার্টকে আমরা 1 2 3 4 দিয়ে ডিনোট করেছি। এখন এটা কি বলছে? To read a custom number format, learn to spot the semicolons and mentally parse the code into these sections. তাহলে এই এক নম্বর সেকশনটা কোন নাম্বার ফরম্যাটকে ডিনোট করছে না পজিটিভ ভ্যালুকে। অর্থাৎ
কোনো সেলের মধ্যে পজিটিভ ভ্যালু যদি আমি লিখে থাকি তাহলে সেটা কিভাবে শো করবে, ডিসপ্লে করবে, সেটা কিন্তু এই সেকশন বলে দেবে। দ্বিতীয় সেকশনটা নেগেটিভ ভ্যালুকে বলবে, অর্থাৎ নেগেটিভ নাম্বারস কিভাবে শো করবে সেটা এখানে বলবে। তার পরের সেকশনটা অর্থাৎ 3 নম্বর পার্ট যেটাকে আমরা দেখাচ্ছি 0.00 যেখানে লেখা আছে, দেখো ওইটা হচ্ছে যদি আমরা 0 ভ্যালুস দিই তাহলে সেই ভ্যালুটা কি করে শো করবে, ডিসপ্লে করবে। অ্যান্ড লাস্ট পার্টটা ডিনোট করে থাকে কিভাবে টেক্সটকে আমরা শো করব। তাহলে এটা একটা নাম্বার ফরম্যাট, কাস্টম নাম্বার ফরম্যাট একটা ফরম্যাট। এখন এই ফরম্যাটের যে সবকটা সেকশন কি আমাকে যে নিতে হবে বা লিখতে হবে তার কোনো মানে নেই। কিন্তু তুমি যদি একটা লেখো, মানে একটা পার্ট লেখো, তার মানে সেটা অলওয়েজ ফার্স্ট পার্ট হিসেবে ট্রিট হবে, অর্থাৎ সেটা পজিটিভ নাম্বার কি করে ডিনোট করবে সেটাই কিন্তু ধরে নেওয়া হবে। তুমি যদি দুটো পার্ট লেখো তাহলে কিন্তু প্রথমটা পজিটিভ নাম্বার ডিনোট করছে কিভাবে সেটা ইনস্ট্রাকশনস দেওয়া হলো, আর দ্বিতীয় পার্টটা ইনস্ট্রাকশনস দেবে যে কিভাবে নেগেটিভ নাম্বার শো হবে। এখন আমরা যদি চাই যে পজিটিভ নাম্বার এবং জিরোকে শো করব, তাহলে কিন্তু আমাদেরকে এই মাঝখানের পার্টটাকে স্কিপ করতে পারি। কিভাবে স্কিপ করব না, এই পার্টে কোনো ইনস্ট্রাকশন না দিয়ে আমরা সেমিকোলন দিয়ে দেবো। তার মানে পজিটিভ নাম্বার লেখার জন্য ইনস্ট্রাকশনস মানে কোড, তারপরে সেমিকোলন, তারপরে এই পার্টটা আমরা দিতে চাই না, অর্থাৎ নেগেটিভ নাম্বার কিভাবে শো করবে সেটা আমরা কিছু বলতে চাই না, যেমনটা খুশি তেমনই শো করুক। তাহলে সে এই পার্টটা ফাঁকা রাখলাম, মানে এখানে একটা স্পেস দিলাম, অ্যান্ড দেন সেমিকোলন দিয়ে দিলাম, অ্যান্ড তারপরে আমরা জিরোকে কিভাবে ডিনোট করব সেটা আমরা এখানে স্পেসিফাই করে দিলাম, অ্যান্ড লাস্ট পার্টটা আমাদের হয়তো দরকার নেই, আমরা লিখলাম না। তাহলে তুমি যে কোনো পার্টই তুমি লিখতে পারো, কিন্তু তোমাকে সেই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। কি বললাম বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে দেখে নেব যেটা কি করে আমরা করব। তো তার আগে আমরা স্ট্রাকচারটা দেখে নিলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে প্রথমটা আমরা পজিটিভ নাম্বারকে কি করে এক্সপ্রেস করে সেটা লিখতে হবে। তারপরের পার্টটা যদি আমরা নিই তাহলে সেটা হচ্ছে নেগেটিভ নাম্বারকে শো করে কিভাবে লিখতে হবে। তারপরে আমরা জিরোকে কি করে শো করব সেটা লিখবো। তারপরে আমরা টেক্সটকে কি করে শো করব সেটা আমরা এখানে লিখবো। কি বুঝতে পারলে তো? একটা কথা বলতে হবে যে কখনো কখনো আমরা নাম্বারের সঙ্গে কিছু স্পেশাল সিম্বল চাই। যেমন আমরা কোনো নাম্বারের আগে যদি হ্যাশ সাইন চাই, অথবা কোনো নাম্বারের আগে যদি স্টার চাই, অথবা কোনো নাম্বারের আগে যদি পার্সেন্টেজ সাইন চাই, তাহলে কিন্তু নর্মালি আমরা এটাকে দিতে পারবো না। তখন আমাদের যে কোডটা ব্যবহার করা হয়ে থাকে, মানে এই তিনটের জন্য, এই যে হ্যাশ, স্টার এবং পার্সেন্টেজ, এই চিহ্নগুলো আমরা চাইছি আর কি সংখ্যার সঙ্গে দেব। আমরা ইনপুট করব এটা, কিন্তু ডিসপ্লে হবে এটা। আমরা ইনপুট করব 100, কিন্তু ডিসপ্লে হবে স্টার 100। আমরা ইনপুট করব 100, কিন্তু এখানে হবে পার্সেন্টেজ 100, যদি আমরা এরকম চাই আর কি। তাহলে আমরা এসকেপিং ক্যারেক্টারস, অর্থাৎ এসকেপ ক্যারেক্টারস এর সাহায্যে আমরা করতে পারবো। এসকেপ ক্যারেক্টার কিরকম না, এসকেপ ক্যারেক্টার সবসময় স্টার্টিং উইথ দ্য স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশের সঙ্গে যে ক্যারেক্টারটা আমি ইউজ করব সেই ক্যারেক্টারটা কিন্তু নাম্বারের সাথে বসবে, নাম্বারের আগে বসবে। এখন গোটা নাম্বারটা ডিনোট করবে জিরো দিয়ে, অর্থাৎ আমার স্পেশাল কোডে যদি আমি জিরো লিখি, আমি পরে আসছি এটা বলবো যে এখানে এই যে ক্যারেক্টারগুলো আমরা ইউজ করছি এগুলোকে বলি আমরা প্লেস হোল্ডার। এখন এই প্লেস হোল্ডারগুলো কোন সিম্বল দিলে কি তার কাজ সেটা আমরা পরে আসছি, তবুও আমি এখানে বলি একটুখানি। এই 100টাকে ভ্যালুসটাকে ডিনোট করবে জিরো, অর্থাৎ এই স্পেশাল কোডে যদি আমি জিরো লিখে থাকি তাহলে সেটা জায়গায় 100 শো করবে, এবং তার আগে দেখো আমাকে স্ল্যাশ হ্যাশ দিয়েছি, তার মানে হচ্ছে এই স্ল্যাশের পরে যে চিহ্নটা আছে সেটাই কিন্তু নাম্বারের আগে বসবে। তার মানে স্ল্যাশ চিহ্নটা স্টার্ট করে মানে ডিনোট করে থাকে এসকেপ ক্যারেক্টার হিসেবে। তাহলে এসকেপ ক্যারেক্টার শুরুই হয় স্ল্যাশ দিয়ে। আমি কোনো অড চিহ্নকে যদি আমি নাম্বারের আগে বসাতে চাই, তাহলে বা নাম্বারের পরে বসাতে চাই, যেখানেই বসাতে চাই না কেন, তাহলে সেখানে আমাকে স্ল্যাশ চিহ্ন দিয়ে স্টার, স্ল্যাশ চিহ্ন দিয়ে পার্সেন্টেজ দিলে পরে তাহলে পার্সেন্টেজ সিম্বলটা এখানে দেখা যাবে। আদারওয়াইজ কিন্তু তুমি পার্সেন্ট সিম্বলটা তুমি নর্মালি নিয়ে আসতে পারবে না। এখন এটা কি ঘটনা ঘটবে সেটা তো আমরা একবারই আমরা প্র্যাকটিক্যালে দেখে নেব, কিন্তু তার আগে আমরা বলতে চাইছি যে স্পেশাল কোডে যে এই যে আমাদের সিম্বলগুলো ব্যবহার করছি, এই সিম্বলগুলোকে বলছি আমরা কি প্লেস হোল্ডার। এখন এই প্লেস হোল্ডারগুলোর কোন কি সিম্বল প্লেস হোল্ডার হতে পারে সেটা আমরা একবার দেখে নিই, তারপরে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে যাব, যেটা কিভাবে করছি সেটা আমরা বুঝে নেব। ঠিক আছে?
তাহলে প্লেস হোল্ডার কি কি ক্যারেক্টার ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ আমরা স্পেশাল যে কোড লিখছি, আমরা কাস্টম ফরম্যাট যেটা করছি, সেই কাস্টম ফরম্যাটের মধ্যে আমরা কিছু স্পেশাল সিম্বল ব্যবহার করবো। এই প্রত্যেকটা সিম্বলের মানে কি সেগুলো কিন্তু আমরা একটুখানি জেনে নেব। যদি আমি স্পেশাল কোডে 0 ব্যবহার করি, তাহলে বলছে ডিসপ্লে ইনসিগনিফিক্যান্ট জিরোস। ইনসিগনিফিক্যান্ট জিরোস মানে আমি ধরো 5 লিখেছি, কিন্তু কখনো কখনো আমার দরকার হতে পারে 05 বা 005। অর্থাৎ ইনসিগনিফিক্যান্ট জিরো মানে হচ্ছে, আমরা জানি তো সংখ্যার আগে জিরোর কোনো ভ্যালু নেই, সে কারণের জন্য আমরা 0 লিখি না, কি তাই না? কিন্তু কখনো কখনো আমাদের কিন্তু দরকার হতে পারে যে কোনো সংখ্যার আগে কিন্তু 0 আমরা চাই, ডিসপ্লে করাতে চাই। সেক্ষেত্রে কিন্তু আমরা প্লেস হোল্ডারে 0 বসাবো। কি বুঝতে পারলে ব্যাপারটা? এখনো ক্লিয়ার হওনি তো? যখন আমরা প্র্যাকটিক্যালটা একটু দেখবো তখন ক্লিয়ার হয়ে যাব। কিন্তু এখন একটু তো আইডিয়া করতে পারছো যে আমি কোনো একটা নাম্বারকে আমি লিখেছি যেভাবে, সেইভাবে ডিসপ্লে করব না, তার আগে কিছু শূন্য আমি ডিসপ্লে করতে চাই। কি বুঝতে পারলাম? তাহলে আগে যে শূন্যগুলো আসছে সেগুলোকে বলি আমরা ইনসিগনিফিক্যান্ট জিরোস, মানে অর্থহীন জিরো। আমরা যদি হ্যাশ সাইন ইউজ করি তাহলে ডিসপ্লে দ্য সিগনিফিক্যান্ট ডিজিটস, অর্থাৎ এই চিহ্নটা বসিয়ে যদি আমি স্পেশাল কোড তৈরি করি তাহলে কিন্তু নাম্বারটার আগে কখনো 0 বসবে না, অর্থাৎ অকারণে কারণে শূন্য কিন্তু বসবে না। মানে আমি যদি 0.00 লিখতে চাই সেখানে কিছুই বসবে না, কারণ 0 হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটস নয়। 0 যদি একা বসে তাহলে সেটা সে ইনসিগনিফিক্যান্ট, মানে 0 লেখাও যা, না লেখাও তা। কিন্তু 0 যদি কোনো নাম্বারের সঙ্গে বসে তখন তো সে ন্যাচারালি 0কে তো শো করতেই হবে। মানে বলার কথা হচ্ছে যে এই হ্যাশ সাইনটা তখনই দেব যদি আমরা আননেসেসারি 0কে প্রদর্শন করতে বা ডিসপ্লে করতে না চাই। কোশ্চেন মার্কটা যদি ইউজ করি আমি কোডে, তাহলে ডিসপ্লে দ্য অ্যালাইন্ড ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে, মানে পয়েন্ট যুক্ত যদি হয়ে থাকে তাহলে ডেসিমেল সংখ্যাকে অ্যালাইন করতে, অর্থাৎ ঠিক মতন করে সাজিয়ে লিখতে। মানে 1.5 আর 10.5 যখনই দুটোকে লিখবো তখন দেখবে দশমিকটা কিন্তু, দশমিক যে ডেসিমেল পয়েন্টটা সেটা কিন্তু একটু এদিক ওদিক বসবে, কারণ একজনের হচ্ছে একটা ডিজিটের পরে বসেছে, একজনের দুটো ডিজিটের পরে বসেছে, একজনের হয়তো 3টে ডিজিটের পরে বসেছে, তখন কিন্তু দশমিকটা কিন্তু অ্যালাইন থাকবে না, মানে ডেসিমেল সংখ্যাটা কিন্তু অ্যালাইন করা থাকবে না। সেই অ্যালাইন করার জন্যই কিন্তু আমরা, মানে সাজানোর জন্যই কিন্তু আমরা এখানে কোশ্চেন মার্কটা ব্যবহার করব। যদি ডট ব্যবহার করি, নর্মালি তো বুঝতেই পারছো আমি ডেসিমেল পয়েন্ট ডিসপ্লে করাতে চাইলে আমি ডট দেবো, তাহলে কিন্তু স্পেশাল কোডে যদি আমি ডট দিই তাহলেই কিন্তু কোনো দশমিক সংখ্যার কিন্তু ফ্র্যাকশনাল পার্টটা প্রিন্ট হবে, মানে সরি প্রিন্ট নয়, ডিসপ্লে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি যদি পয়েন্ট না দিই তাহলে কিন্তু পূর্ণ সংখ্যাটাই দেখাবে, আমি যতই ডেসিমেল লিখে থাকি, যতই আমি ফ্র্যাকশন পার্ট লিখে থাকি, ফ্র্যাকশন পার্ট কিন্তু শো করবে না। তখনই শো করবে যদি আমি স্পেশাল যে আমরা ফরম্যাট তৈরি করছি, মানে ইয়ে ফরম্যাট কি বলে, কাস্টম ফরম্যাট, তাহলে সেই কাস্টম ফরম্যাটে কিন্তু আমাদের পয়েন্ট দিলে তবেই কিন্তু আমি পয়েন্টটা শো করতে পারবো, মানে ফ্র্যাকশন পার্ট দেখতে পাবো। কমা যদি ইউজ করি তাহলে 1000 সেপারেটরস, অর্থাৎ ডিজিটসের মধ্যে 1000 যত যে যে জায়গায় হবে সেই সেই জায়গায় কিন্তু সেপারেটর হিসেবে কমা ইউজ হবে। আচ্ছা, স্টার ব্যবহার করা মানে রিপিটিভ ডিজিটসকে রিপিট করা হয়, এটা আমি একটু পরে আসবো, যখন আমরা তোমাকে বোঝাবো তখন এটা বুঝবো। আচ্ছা, আর যদি আন্ডারস্কোর ব্যবহার করে থাকি তাহলে স্পেস ব্যবহার করব, অর্থাৎ কোনো নাম্বারের আগে অথবা পরে স্পেস চাই কি বা চাই না সেটা আমরা এই আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে বুঝিয়ে দেবো যে কতগুলো স্পেস আমার চাই আর কি। আর @সাইন হচ্ছে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্লেস ফর টেক্সট, মানে টেক্সটকে শো করানোর জন্য আমরা সেইখানে @সাইন দেবো। মানে @সাইন যদি আমার স্পেশাল কোডে থাকে তাহলে কিন্তু নাম্বারটা এজ এ টেক্সট হবে, বা যদি কোনো টেক্সট দিয়ে থাকি তাহলে টেক্সটটা কিভাবে প্রিন্ট হবে সেটা কিন্তু এই সাইন দিয়ে কিন্তু বোঝানো হবে। এখন তাহলে 0 এই প্লেস হোল্ডারটা নিয়ে ফার্স্ট আলোচনা করি। 0 ক্ষেত্রে আমরা বলেছিলাম দেখো যে ডিসপ্লে করবে ইনসিগনিফিক্যান্ট 0 when the number has fewer digits than zeros in the format। এখন ইনসিগনিফিক্যান্ট 0 মানেটা কি না, ইনসিগনিফিক্যান্ট মানে তো একটু আগেই বললাম যে যেটা আমরা লিখি না সচরাচর আর কি, এটাই আমরা বাংলা কথায় বুঝবো। কিরকম ব্যাপারটা না, আমরা 1.5
এটা যদি লিখি, মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা 1.50, তাহলে এই যে 0.5 এর পরে যে জিরোটা বসে আছে, 0.5 লেখাও যা, 0.50 লেখাও তা, তা এখন 0.50টা আমরা লিখি না, 0.5 লিখি। এখন এই 0.5 এর পরে যদি আমার জিরোটা দেখাতে হয়, তাহলে ওই জিরোটাকে বলছি আমরা ইনসিগনিফিক্যান্ট জিরো। কিংবা ধরো কোনো নাম্বারের ডিজিটসের আগেই আমাদের জিরো দেখাতে হবে, মানে ধরো আমরা 12 লিখছি, 12 এর আগে আমার দুটো জিরো লাগবে, তাহলে আমি কিভাবে সেটাকে আমি শো করব? লিখবো আমি 12, মানে 12টা লিখবো সেলের মধ্যে, কিন্তু শো করবে 0012। এইরকম যদি আমাদের ইনসিগনিফিক্যান্ট জিরো যুক্ত কোনো নাম্বারকে দেখাতে হয়, তাহলে আমরা প্লেস হোল্ডারে স্পেশাল কোডে জিরো বসাবো। দেখে নি ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে। অ্যাকচুয়ালি আমরা সেলে হয়তো লিখেছি এই নাম্বারসগুলো, কিন্তু আমরা স্পেশাল কোড ব্যবহার করার ফলে কি ডিসপ্লে করবে সেটা আমি এখানে শো করেছি। তাহলে দেখো, আমরা যদি কোনো একটা সেলের মধ্যে 1 লিখে থাকি, কিন্তু আমি শো করাতে চাইছি 1.00, তাহলে পূর্ণ সংখ্যার জন্য আমাকে জিরো একটা ব্যবহার করলাম, অর্থাৎ আমি একটা জিরো ব্যবহার করেছি, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা শো করবে। পয়েন্টের পরে দুটো জিরো দিয়েছি, তার মানে পয়েন্টের পরে দুটো, যদি এখানে পয়েন্ট না থাকে বা পয়েন্টের পরে একটা থাকে, তাহলে সেখানে দুটো ডিজিটস শো করবে। তার মানে দেখো এখানে 1 লিখেছি, কিন্তু আমি স্পেশাল কোড ইউজ করেছি 0.00, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা দেখতে পাবোই, আর ডটের পরে দুটো জিরো দিয়েছি, তার মানে ডটের পরে আমাকে দুটো ডিজিট দেখতে হবেই আমাকে। এখানে তো ডটের পরে কিছু নেই, অর্থাৎ ডট দিইনি, তার মানে কি এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই, কোনো ডিজিটস নেই। কিন্তু যেহেতু এই স্পেশাল কোড ব্যবহার করেছি, সে কারণের জন্য দেখো পয়েন্টের পরে দুটো অর্থহীন শূন্য এসেছে। ইনসিগনিফিক্যান্ট জিরো মানে যে জিরোটা লেখাও যা, না লেখাও তা। কিন্তু যেহেতু আমি পয়েন্টের পরে দুটো শূন্য দিয়েছি, আর এখানে পয়েন্টের পরে কোনো সংখ্যার উল্লেখ নেই, কোনো ডিজিটসের উল্লেখ নেই, সেই কারণের জন্যই এটা 1.00 এসছে। পরের এক্সাম্পলটা দেখি, 1.9 লিখেছি, কিন্তু ফরম্যাটটা আমরা 0.00 লিখেছি, তাহলে এই জিরোর জন্য প্রথমে পূর্ণ সংখ্যাটা দেখাবে, আর পরে দুটো জিরো আছে, তার মানে পয়েন্টের পরে 9 একটা ডিজিট, কিন্তু আর একটা ডিজিট লাগবে, তাহলে ইনসিগনিফিক্যান্ট জিরো। কি বুঝতে পারছো তো? 1.2, 1.20, আমরা কিন্তু একই স্পেশাল কোডের কথাই বলছি। 0.9 যদি থাকে আমাদেরকে দেখাবে 0.90, 0.128 হয়, এইখানেই একটু মজার, কারণ এই পাশে অর্থাৎ পূর্ণ সংখ্যা যতগুলো আছে সেটা একটা জিরোর জন্যই সব দেখতে পাচ্ছি, কিন্তু দশমিকের পরে আমি দুটো জিরো দিয়েছি, মানে দুটো ডিজিটস পর্যন্ত দেখতে পাবো। দুটো ডিজিটের কম হলে জিরো দিয়ে ফিল আপ করে দেবো, আর দুটো ডিজিট যদি বেশি হয় তাহলে রাউন্ড আপ করে দেবো। আবার বলছি, পয়েন্টের পরে দুটো জিরো দিয়েছি, মানে হচ্ছে দুটো ডিজিটই দেখতে চেয়েছি। যদি দুটো ডিজিটের কম কোথাও থাকে তাহলে জিরো দিয়েও ফিল আপ করে দেবে, আর যদি বেশি থাকে তাহলে রাউন্ড আপ করে দেবে, যদি সম্ভব হয়, না হলে দুটো ডিজিট দেখিয়ে দেবে। তো এখানে দুটো ডিজিট পর্যন্ত হয় 0, 1, 2, কিন্তু থার্ড ডিজিটটা যেহেতু 8, তাহলে 5 আর 5-এর বেশি হয়ে গেছে, সেই কারণের জন্য এইটা কিন্তু 1 বেড়ে যাবে, অর্থাৎ 2 এখানে 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে আমার আউটপুটটা হচ্ছে 0.13। আবার এখানটায় দেখো যে জিরোর পরে দুটো ডিজিট দেখতে চেয়েছি, কিন্তু এখানে একটা আছে, তার মানে জিরো দিয়ে ফিল আপ করে দেবে, জিরো দিয়ে ফিল আপ করে দিয়েছে। কি বুঝতে পারলে তো? আচ্ছা, এখানে দেখো তিনটে ডিজিট, তাহলে অথচ দশমিকের পরে দুটো ডিজিট দেখতে চেয়েছি, তাহলে এখানে 6, দেন এখানে 8 হয়ে যাবে, বিকজ তারপরে থার্ড ডিজিটটা হচ্ছে 5 আর 5-এর থেকে বেশি। কি বোঝা গেল তো? এখানেও তাই একই। এখানে কিন্তু রাউন্ড আপ করার সময় পাইনি, সুযোগ পাইনি, কারণ থার্ড ডিজিটটা হচ্ছে 5 বা 5-এর থেকে কম, মানে 5-এর থেকে কম আছে এখানে, যেহেতু সেখানে সেই কারণে যেন এটা আর বাড়বে না। এটা যদি 5 বা 5-এর থেকে বেশি হতো তাহলে এখানে 1 বাড়তো। কি বোঝা গেল? এখন আমরা নেক্সট এক্সাম্পলটা দেখব, যে আমরা পয়েন্ট নেব না, যদি পয়েন্ট দেখাতে না চাই তাহলে আমরা স্পেশাল কোডে পয়েন্টটাও দিব না, আর তারপরে কোনো
জিরোও দেবো না। তাহলে একটা জিরো মানে হচ্ছে এই শুধু পূর্ণ সংখ্যায় দেখবো। কিন্তু এখানে তো পয়েন্টস আছে, তাহলে পূর্ণ সংখ্যা দেখাতে গেলে কি করতে হবে, যদি পয়েন্টের পরে 5 বা 5-এর বেশি থাকে তাহলে পূর্ণ সংখ্যা এক রাউন্ড হয়ে যাবে। রাউন্ড হয়ে গেছে। এখানে আমি দুটো সংখ্যা দেখতে চেয়েছি, দুটো জিরো দেখতে চেয়েছি, তার মানে দুটো ডিজিট যদি থাকে তো দুটো ডিজিট দেখিয়ে দেবে। তিনটে ডিজিট দেখতে চেয়েছি, এবার কম হয়ে গেছে, অর্থাৎ এখানে ডিজিটসের সংখ্যাটা যতগুলো ডিজিট দেখিয়ে জিরো দিয়েছি ততগুলোর থেকে অরিজিনাল ডিজিটস জিরো হয়ে গেছে, ডিজিটস হচ্ছে কম হয়ে গেছে এখানে, তাহলে ফিউয়ার হয়ে গেছে। যে আমি বলেছিলাম যে ইনসিগনিফিক্যান্ট জিরো দিয়ে ভর্তি করে দেবে when the number has fewer digits than the zeros in the format। ফরম্যাটের মধ্যে যদি আমি যটা জিরো দেখিয়েছি তত থেকে যদি ডিজিটসের সংখ্যাটা কম হয়ে যায়, অরিজিনাল ডিজিটসের যদি ডিজিটস কম হয়ে যায় তাহলে জিরো দিয়ে ফিল আপ করবে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা 3 ডিজিটে দেখতে চেয়েছি, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা 2 ডিজিটের আছে, তাহলে আমাকে আগে একটা জিরো দিয়ে ফিল আপ করবে। কি বুঝতে পারলে তো? মজার না এটা? আচ্ছা, এবারে দেখো এখানে 4টে ডিজিট দেখতে চেয়েছি, তাহলে এখানে দুটো ডিজিট আছে, তাহলে এর আগে আবার দুটো শূন্য। এখানে 5টা দেখতে চেয়েছি, এখানে তো দুটো আছে, তাহলে আরো আগে 3টে শূন্য। এখানে 6টা, তাহলে এখানে আরো শূন্য বসিয়ে 6টা ডিজিটসে কনভার্ট করে নিয়েছি। এখন আমরা দশমিকের পরে যদি ডিজিটসে জিরো যদি বাড়াতে থাকি তাহলে কি হবে? একই ঘটনা ঘটবে। একটা জিরো মানে হচ্ছে জিরোর পরে পরে পয়েন্টের পরে জিরো মানে হচ্ছে একটা ডিজিট দেখবে, সেই ডিজিটটা রাউন্ড আপ হবে কি হবে না তার পরের ডিজিটে 5 বা 5-এর বেশি যদি থাকে। কি ঠিক বলছি তো? এখানে দুটো, তার মানে দুটো পর্যন্ত দেখবে, তাহলে থার্ড ডিজিটে যদি 5 বা 5-এর সমান থাকে তাহলে রাউন্ড আপ হবে। তিনটে, তিনটে, দেখো এখানে রাউন্ড আপ হয়ে গেছে। এখানে এখানে দেখো রাউন্ড অফ হতে পারেনি, কারণ এখানে কটা ডিজিট, 1 2 3 4টে ডিজিট, তাহলে 1 2 3 4, হ্যাঁ রাউন্ড অফ হবেই, কারণ দেখো এই ডিজিটটা 5 বা 5-এর বেশি, তাহলে এখানে এক রাউন্ড হয়ে গেছে, দেখো এক রাউন্ড হয়েছে। এখানে এখানে সব কটাই দেখতে চেয়েছি, অতএব প্রশ্নই নেই কিছু। তাহলে বোঝা গেল তো জিরো দিয়ে কিভাবে হয়, মানে জিরো যদি আমাদের স্পেশাল কোড হয়। এবার আমরা প্র্যাকটিক্যালটা দেখে নিই একবার, তাহলে তো সমস্যাটা মিটে যাবে। কি তাই তো? আমরা একটা সেলে 0.234 ধরো লিখেছি। এখন আমি দেখতে চাইছি যে না, এটাতে জিরোর পরে পয়েন্টের পরে দুটো ডিজিট দেখব। তাহলে এর উপরে রাইট ক্লিক করো, তারপরে ফরম্যাট সেলে যাও, অথবা আমি তোমাদেরকে বলেছিলাম Ctrl+1 প্রেস করো। তার ফলে কি হবে, ফরম্যাট সেলস ডায়লগ বক্স দেখা যাবে। এখন এই ফরম্যাট সেলস ডায়লগ বক্সে কাস্টমটা বেছে নেব আমরা। এবার এখানে আমরা কি বললাম, দশমিকের পরে দুটো ডিজিট দেখতে চেয়েছি, তাহলে আমরা কি করব, এখানে এটা বেছে নিলাম 0.00। এখন ঠিক নিয়েছি না ভুল নিয়েছি সেটা তুমি স্যাম্পল থেকে দেখে নিতে পারবে। তাহলে দেখো এই যে দুটো ডিজিট দেখাচ্ছে দশমিকের পরে। যদি একটা নিতাম তাহলে দেখো দশমিকের পরে একটা, কি বুঝতে পারছো তো? আর যদি আমরা 3টে নিতাম তাহলে 3টে, আর যদি 4টে নিতাম তাহলে দেখো ইনসিগনিফিক্যান্ট জিরো চলে এসছে। দেখো এখানে 3টে ঘর পর্যন্ত দেখিয়েছে, তারপরে তো আমার কিছু লেখা নেই এখানে, তাহলে কি করবে, জিরো দিয়ে ফিল আপ করে দিয়েছে। আমরা এখানে ওকে করি, দেখো এখানে এসেছে, কিন্তু অরিজিনালি নাম্বারটা আছে কিন্তু 0.234, এখানে কিন্তু দেখাচ্ছে 0.2340। তার মানে বুঝতেই পারছো যে কাস্টম ফরম্যাট নাম্বারের অরিজিনাল ভ্যালু কিন্তু কোনো পরিবর্তন ঘটায় না, কেবল ভিন্ন প্যাটার্নে কিন্তু দেখাতে সাহায্য করে। এবার আসি অন্যান্য প্লেস হোল্ডারের কথায়। পাউন্ড সাইন, পাউন্ড সাইন কখন ব্যবহার করব, মানে এই প্লেস হোল্ডারটা, দ্য পাউন্ড সাইন ইজ এ প্লেস হোল্ডার ফর সিগনিফিক্যান্ট ডিজিটস। অর্থাৎ এখানে কিন্তু আননেসেসারি জিরো দিয়ে কিন্তু ফিল আপ করে দেখাবে না। when the number has fewer digits than the hash symbol বা pound symbol in the format, nothing will be displayed। অর্থাৎ শূন্য দিয়ে কিন্তু আর ফিল আপ করবে না। পাউন্ডের জন্য একটা এক্সাম্পল আমরা দেখে নিই তাহলে। ধরো আমি এখানে জিরো লিখতে চেয়েছি,
জিরো এখানে শো করেছে। কিন্তু যদি আমরা এর ফরম্যাট সেলসে যাই এবং কাস্টমে গিয়ে যদি আমরা এখানে একটা পাউন্ড সিম্বল দিই এবং ডটের পরেও যদি দুটো পাউন্ড সিম্বল দিই, দেখো এখানে স্যাম্পেলে কিছুই দেখাচ্ছে না। অর্থাৎ এই জিরো মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট, কিন্তু পাউন্ড তো সিগনিফিকেন্ট ডিজিটস দেখাবার জন্য ব্যবহার করা হয়। তাহলে শুধু শূন্য লেখাও যা না লেখাও তা, তাহলে শূন্য দেখাতে পারলো না, তাহলে ব্ল্যাঙ্ক। কিন্তু ডেসিমেল পয়েন্ট দেখিয়েছি মানে ডেসিমেল পয়েন্ট তো দেখাতেই হবে। তারপরে দেখো কিছুই নেই, তাহলে এখানেও কিছু দেখালো না। তাহলে শুধু একটা পয়েন্ট ছাড়া আর আমরা কিচ্ছু দেখতে পাবো না। আমরা ওকে করে দিচ্ছি। দেখো এখানে তুমি ডট ছাড়া আর কিছু তুমি দেখতে পাচ্ছ না। এবার যদি আমি এইখানেই 1.123 লিখি এবং এন্টার দিই, তাহলে দেখো যেহেতু এখানে আমার ফরম্যাটটা পাউন্ড ডট দুটো পাউন্ড চিহ্ন দেওয়া আছে, তাহলে দেখো প্রথমে 1 দেখিয়েছে, তারপরে দেখো পয়েন্টের পরে দুটো পাউন্ড চিহ্ন দেওয়া ছিল, তাহলে সেখানে যেন 1 2 3 লেখা দেখা সত্ত্বেও আমাকে এখানে 1 2 দেখাচ্ছে। আচ্ছা, যদি আমি এখানে 10.555 দিই, তাহলে কি ঘটনা ঘটবে না? প্রথমে পাউন্ড কম আছে, পাউন্ড কম থাকলে পুরোটাই দেখাবে বলেছি, তার মানে প্রথমে একটা পাউন্ড সাইন আছে, তার মানে 10 দেখাবেই। পাউন্ডের পয়েন্টের পরে দুটো পাউন্ড দেওয়া আছে, তার মানে দুটো 5কে দেখাবেই। কিন্তু যেহেতু তৃতীয় 5টা 5 এবং 5-এর সমান, 5-এর বেশি অথবা 5-এর সমান হয়ে গেছে, সেহেতু এটা হচ্ছে 56, অর্থাৎ 0.56 দেখাবে এখানে। দেখি একবার, দেখো 0.56 দেখিয়েছে। আচ্ছা, যদি আমি এখানে 100.123 মানে অর্থাৎ 100.123 দিই, তাহলে 100.12 আসবে। কারণ কি, প্রথম পাউন্ডটা 100কে দেখাবে, পয়েন্টের পরে দুটো পাউন্ড দেওয়া আছে, তার মানে 1 2 3কে দেখাতে পারবে না। কিন্তু 3ও যেহেতু 5 বা 5-এর সমান নয়, 5-এর সমান বা 5-এর বেশি নয়, সেই কারণের জন্য এটা আর 1 বাড়বে না। তাহলে কি হলো? 100.12। কি বুঝতে পারলে তো? আচ্ছা, যদি আমি এখানে 0.188 দিই, মানে 188, তাহলে কি হবে না? প্রথমে পাউন্ড বসে আছে একা, কিন্তু পাউন্ড যেহেতু ইনসিগনিফিকেন্ট ডিজিটসকে দেখাতে পারে না, তাহলে এখানটায় কিছু দেখাবে না। তারপরে হচ্ছে দুটো ডিজিট দেখবে, কিন্তু তৃতীয় ডিজিটটা 5-এর বেশি হয়ে আছে, তাহলে এখানে 8-এর জায়গায় 9 হবে, তাহলে শুধু 0.19 দেখাবে। কি দেখি তাহলে, দেখো 0.19। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি যদি পয়েন্ট না দেখতে চাই, তাহলে সেটা একবার দেখে নিই। তাহলে এই সেলটার উপরে আমরা আবার ফরম্যাট সেলে যাই এবং আমি এখানে কোড হিসেবে ব্যবহার করি স্পেশাল কোড, সেটা হচ্ছে 2 পাউন্ড। আচ্ছা, হ্যাঁ 2 পাউন্ড, শুধু 2 পাউন্ড ব্যবহার করে দিই। এবার আমরা ওকে করে দিই। তাহলে এখানে একটা স্পেশাল ফরম্যাট ব্যবহার করা আছে। এখন আমি এখানে যদি 10.45 দিই, তাহলে কি ঘটনা ঘটবে না? যেহেতু এখানে পয়েন্টও দিইনি, পয়েন্টের পরে কোনো পাউন্ড দিইনি, তাহলে আমাকে পূর্ণ সংখ্যাই দেখাবে। কটা? 2 পাউন্ড দিয়েছি, তাহলে দুটোর, তাহলে দুটো, তার মানে এখানে 11 দেখাবে। দেখো 11 দেখিয়েছে। এখন যদি আমি এখানে 1005.6 দিই, তাহলে কি ঘটবে দেখি। দেখো, যেহেতু পয়েন্টের পরে কোনো পাউন্ডই ব্যবহার করিনি, বা পয়েন্ট এবং পাউন্ড দুটো কিছুই ব্যবহার করিনি, সেই কারণের জন্য এই 0.6টা আসবে না। কিন্তু 2 পাউন্ডের জন্য এখানে দুটো ডিজিটস কেন, তার বেশি আছে, তাহলে অতএব সব বেশিটাই দেখবে।
পয়েন্টের পরে পাউন্ড যত কম বা বেশি থাকবে সেই অনুযায়ী কিন্তু দেখাবে, কিন্তু পয়েন্টের আগে আমি একটা পাউন্ডও লিখি আর দুটো পাউন্ডই লিখি, ওটা কিন্তু পুরো ডিজিটসকেই দেখাবে, পুরো পূর্ণ সংখ্যাটাই দেখাবে। আর যেহেতু পয়েন্টের পরের সংখ্যাটা দেখাতে পাচ্ছে না, সে কারণের জন্য ও কি করবে, ওর বাই নেচার ও রাউন্ড আপ করে নেবে। কি বোঝাতে পারলাম? ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে যদি আমি সম্পূর্ণ টপিকটা আমি একটা ভিডিওতেই তোমাদেরকে দেখাই। সেই কারণের জন্য আজ এই পর্যন্ত, বাকি অংশটুকু আমরা নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।